নিয়েছি। তো এখন এই সময় ঘুম থেকে উঠলাম, সকাল কটা বাজে, এখন প্রায় 9:45 মতো বাজে। কালকে আমরা প্রায় 2:45টার দিকে শুয়েছি। আর এদিকে আমি এখন যে দাদার বিয়েতে এসেছি সেই দাদার রুমেই রয়েছি। নতুন বৌদির বাড়ি থেকে কিন্তু সব খাট, আলমারি, ড্রেসিং টেবিল সব চলে এসছে। আমরা যেদিন আসি তার আগেই চলে এসছি। দেখো, আর ড্রেসিং টেবিল, এই যে খাট, আর এই হচ্ছে আলমারি। কি সুন্দর আলমারিটা দেখো, প্রিন্টটা কি অসাধারণ লাগছে। তো চলো, এই তো। আর দাদা বৌদি তো আজকে আসবে। কালকে তো বিয়ের ভিডিও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। কালকে মেয়ে এত 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 বিরক্ত করছিল, ঘুম পেয়েছিল, তারপর এত মানে বৃষ্টি হয়েছে তো একটু কাদা, ও কাদাটা পছন্দ করে না, তো সেই জন্য খুব বিরক্ত করছিল। তেমন ভালো করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন ভাবছি তোমাদের সাথে আজকের নতুন ভিডিও মানে শুরু করি। কালকের ভিডিওর সঙ্গে অ্যাড করে দিলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে হয়তো ভিডিওটা, জানি না কতটা কি হয়েছে। তো চলো, যাই হোক, এখন দেখো ওইদিকে রান্নার তোড়জোড়ও শুরু হয়ে গেছে। বন্ধুরা, অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে এলাম। একদম টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এদিকে দেখো, এখন কিন্তু রিসেপশানের জন্য অলরেডি ডেকোরেশন শুরু হয়ে গেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু পুরনো বাড়ির সামনের উঠোনটা। তো তোমাদেরকে তো মামার বাড়িটা ভালো করে ঘুরেই দেখানো হলো না। প্রথমে তো প্যান্ডেল ছিল, তো বিয়ের পরের দিন প্যান্ডেল খোলার পরে আর ভিডিও করা হয়ে ওঠেনি। সবার সাথে গল্প আড্ডা, তারপর জামা কাপড় গোছাগুছি, বাড়ি আসার একটা তাড়া, তো এই সব মিলিয়ে কিন্তু হয়ে ওঠেনি। আর এদিকে দেখো, মোমো হবে স্টার্টারে, তো সেই জন্য মোমো কিন্তু অলরেডি তৈরি করতে এনারা শুরুও করে দিয়েছেন। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে কিন্তু আমরা মা মেয়ে দুজনাতেই সাজুগুজু করে একদম রেডি হয়ে নিয়েছি, যেহেতু একটু পরেই নতুন বউ চলে আসবে, মানে নতুন বৌদি চলে আসবে। আর এদিকে দেখো, আবারও তোমাদেরকে একটু ডেকোরেশনটা দেখাচ্ছি, কি সুন্দর করে ডেকোরেশন করেছে। এখন তো সুন্দর লাগছেই, আবার রাত্রিবেলা লাইটিংয়ে একটু অন্যরকমই সুন্দর লাগবে। আর এখানটায় হচ্ছে নতুন বউ বসার জায়গা হয়েছে। আজকে সন্ধেবেলায় বৌদি কিন্তু এখানটাই বসবে। তো চলো, বৌদি কিন্তু ফাইনালি চলেই এসেছে, সেখানেই তোমাদেরকে নিয়ে যাই। এই যে দেখো, এই যে গাড়ি কিন্তু চলে এসেছে অলরেডি। আর মাইমা কিন্তু এখানে খই ছড়িয়ে দিল গাড়ির ওপরে। তো ওদের যা নিয়ম সেটাই হচ্ছে। আর এখানে আমরা সবাই চলে এসেছি, ছোট মাসিমণি, আমার কেকা দিদি, চন্দনা দিদি, আর আমার বঞ্জি। তো সবাই মিলে কিন্তু একটু ফটোশ্যুট করছিলাম। আর এখন যাচ্ছে নতুন বউ ঘরে। তো এবার বরণ হবে, মাইমা নতুন বউকে বরণ করে নেবে। তো সামনের দিকে গেলে বোধহয় ভালো হতো। চলো, যাই হোক, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে দেখো, মাইমা কিন্তু এখন নতুন বউকে বরণ করে নিচ্ছে। ছেলে বৌমাকে জল মিষ্টিও খাওয়ানো হয়ে গেল। আর এদিকে আমরা সবাই কিন্তু ভিড় করে দাঁড়িয়ে রয়েছি। আর বৌদির ভীষণই কষ্ট হচ্ছে, কারণ বৌদি তো কাল থেকে না খাওয়া অবস্থা। তারপর তো অনেক রাত হলো বিয়ে হতে, দেখেইছো, আমরা তো প্রায় অনেক রাতে এসেছি। তারপর বৌদিরা খাওয়া দাওয়া করেছে, আবার সকালে উঠে না উঠে এই সব ঝামেলা। তো সেই জন্যই বৌদি প্রচণ্ড ক্লান্ত। বিয়ের দিনটা আমাদের মেয়েদের কাছে যেমন স্বপ্ন থাকে, যেমন আনন্দও থাকে, তেমন দুঃখ, কষ্ট, দায়িত্ব সব কিছুই থেকে থাকে। তো সেই সবগুলো করে উঠতে উঠতেই আমরা মেয়েরা সত্যি অনেকটা ক্লান্ত হয়ে যাই। সারা দিনটা উপোস করে না খেয়ে থাকা, তারপর এক একটা রিচুয়ালস পালন করা, না কোনো টাইমের ঠিকঠাক থাকে, না কোনো কিছু হয়, না একটু ঘুম হয়, না কিছু, রাত জেগে বিয়ে, তো রাত করে খাওয়া দাওয়া করা, রাতে ঘুম না হওয়া, আবার সকালবেলা উঠে না উঠে বাপের বাড়ির এক গাদা রিচুয়ালস পালন করা, তারপর আবার শ্বশুরবাড়ি এসে না এসেই এত রিচুয়ালস, এত মানুষের সমাগম,
সব কিছুতে আমাদের মেয়েদের সত্যিই ভারী কষ্ট হয়ে ওঠে। এর মাঝেও কিন্তু থাকে অনেকটা আনন্দ আর ভালো লাগা, ভালোবাসা। আর যেটা থাকে সেটা হচ্ছে মনের মধ্যে কিছুটা ভয়। একটা নতুন মানুষের হাত ধরে নতুন জায়গায় যাচ্ছি, কি হবে না হবে সেই ভেবে কিন্তু আমাদের মনে খানিকটা ভয় কিন্তু থেকেই থাকে, তাই না? তো অনেকটা বড় বড় কথা বলে ফেললাম, জানি না তোমাদের ভালো লাগবে না খারাপ লাগবে আমার কথা শুনে। তো যাই হোক, যেটা হয় আমাদের মানে আমার দিক থেকে মনে হয় সেটাই আমি বললাম। তো বরণ কিন্তু কমপ্লিট, এখন কিন্তু আমাদের নতুন বৌদি গৃহপ্রবেশ হচ্ছে। দেখো কি দারুণ লাগছে এই সিনটা, তাই না? ওগুলো কি করা হয়ে গেছে? ওগুলো আবার গরম করা হবে, দেওয়া হবে, তাই তো? না 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 ঠিক আছে, না 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 খারাপ থাকলে তো ও তো আমাদেরকে বলবে। বাবা আমি টেস্ট করার লোক, আমি কিছুই বুঝি না। सब ब्लॉग ही जावे ना। বল ভাত খাও যাত্রী না বল, সব বলা হয়ে যাবে। বল কসমেটিক সিনেমা দেখা মানে ঘোরার বাইরে খাওয়ানো সব দায়িত্ব। বল বল আমি এখন ওইদিকে, এই যে তুই থাকবি না এলে তো চা দেবে নাকি দিদি, বলে এই যে এখন ওদিকে ভারী আর লিপস্টিক নেল পালিশ এসব নয়, আগে তো বলে দিলাম কসমেটিক সব নিয়ে। 12টার সময় চান করতে গেছে, এখনো আসেনি। ওই গাঁটটা ফাঁক জায়গায় রাখবে, গাঁটটা ফাঁক জায়গায় রাখবে। এই নে হয়ে গেছে নে। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে দাদা বৌদির ভাত কাপড়ের অনুষ্ঠান কিন্তু হলো দুপুরবেলায়, আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। আর দিদিরা কিন্তু নতুন বৌদির জন্য নিয়ে আসা গিফটগুলো কিন্তু নতুন বৌদিকে দিল। আর এদিকে আমি এখন সন্ধেবেলার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তো বন্ধুরা চলো, আমি তো রেডি হয়েই নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আর কিন্তু তোমাদের দাদাভাইও এসেছিল আমার সঙ্গে, তেমন ভিডিও নেই কারণ মেয়েটাকে নিয়ে পাগল হয়ে যাচ্ছিলাম, জানো তো। বাড়িতেই তো বিয়ে হচ্ছে, মানে বিয়ের অনুষ্ঠানটা তো বাড়িতেই হচ্ছে, কোনো লজ বুক করা হয়নি। সেই জন্য মেয়েটা এদিক ওদিক মানে চারদিক শুধু টোটো করে ঘুরেই চলেছে, কিছুতেই ওকে ঘরে রাখতে পারছি না। এর সঙ্গে ওর সঙ্গে অত বাচ্চা পেয়েছে, এদিক ওদিক কোথায় যে চলে যাচ্ছে খুঁজতে খুঁজতেই, ওর পিছনে দৌড়তে দৌড়তেই কিন্তু আমার মানে কি বলবো কিছুই ভিডিও করা হয়নি। আর তো আমাদের দুজনকে তো দেখানোই হয়নি। এখানে দেখো সবাই ফটোশ্যুট করছে আর আমরাও একটু করছিলাম। তো তারপর তো মেয়ের পিছনে ছুটতে ছুটতেই সময় চলে গেছে। একবার হচ্ছে তোমাদের দাদাভাই, একবার আমি, মেয়ে কোথায় মেয়ে কোথায়, এদিক ওদিক দিয়ে যদি বেরিয়ে যায় তো সব কিছু আনন্দ একদম শেষ হয়ে যাবে। এবারই বলে কথা, কত রকমের লোকজন, কত
বাইরের মানুষের আনাগোনা, তাহলে বলো তো চোখে চোখে না রাখলে হয় কখনো। তারপর মাঝখানে বাড়িটা আর দুদিকে প্যান্ডেল হয়েছে, একদিকে নতুন বউ বসার প্যান্ডেল আর একদিকে খাওয়ার প্যান্ডেল, দুদিক দিয়ে রাস্তায় যাওয়া যায়, সামনে বড় পুকুর, মেন রোড, আর চারিদিকে একটু জঙ্গল মতন বাঁশবাগান রয়েছে। তো সেই জন্য মেয়েটাকে প্রচণ্ড চোখে চোখে রাখতে হচ্ছিল। আর সব থেকে যে ছোট বাচ্চা আমার দিদির মেয়েরা, তো তাদের সঙ্গে খেলাধুলা করছিল। এবার তাদের তো এটা মামার বাড়ি, ওরা তো সব জায়গায় চেনা, ওদের তো যাতায়াত রয়েছে, কিন্তু আমার মেয়ের তো সেই জায়গাগুলো চেনা নয়। তো ওই জন্য ওকে খুবই চোখে চোখে রাখতে হচ্ছিল, কিছুতেই কাজ ছাড়া করা যাচ্ছিল না। আর মাঝে মাঝে আমাদেরকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসছে, কখন কোন দিকে বেরিয়ে যাবে, কি বিপদ ঘটাবে মানে বোঝা মুশকিল। ছাদে চলে যাচ্ছে রাত দুপুরে, তাহলে বলো তো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন বৌদির ঘরে চলে এসেছি। এটা হচ্ছে ফুলসজ্জার খাট, কি সুন্দর সাজানো হয়েছে তাই না। আমার কিন্তু এইরকমই ফুলসজ্জার খাট সাজানোটা খুব পছন্দের। এখন যে মডার্ন সাজানো হয়েছে আমার একদম ভালো লাগে না। তো তারপর দেখো মাইমার সঙ্গে আমরা সব ভাগনা ভাগ্নিরা মিলে ছবি তুলছিলাম। মাইমা কিন্তু নিজেই চেয়েছিল যে ভাগনা ভাগ্নিদের সঙ্গে ছবি তুলব, তো ভাগনাদের হয়ে গেছিলো, আমরা ভাগ্নিরা মিলে তুলছিলাম। আর এদিকে শুরু হয়েছে বিয়েবাড়ির তুমুল নাচানাচি। তো আমরা কিন্তু গায়ে হলুদ থেকেই নাচানাচি শুরু করে দিয়েছিলাম, তোমরা অলরেডি দেখেই নিয়েছো। আর বিয়েতে তো ওখানে নাচা হয়নি, শুধু গায়ে হলুদে নাচা হয়েছিল। আর আজকে রিসেপশানে আমরা ফাটিয়ে নাচ করেছি সব বোনেরা মিলে। তো অনেক দিন পরে দেখা, মানে প্রায় অনেক বছর পর বলতে পারো দেখা হয়েছে সবাই সবার সাথে। তো যাই হোক, নাচ দিয়েই ভিডিওটা শেষ করব তোমাদের সাথে। আর কোনো কিছুই তেমন ভিডিও আমি শ্যুট করে উঠতে পারিনি মেয়ের জন্য। আর কি বলবো যেন, দাদা বৌদিকেও বেশি খুব একটা দেখাতে পারলাম না। তো নতুন বৌদি আর দাদাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর যেইটুকুনি খেতে পেরেছিলাম সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। স্টলে কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। স্টলে ছিল কফি, চিকেন পকোড়া, মোমো। আমি কিন্তু ফাটিয়ে মোমো খেয়েছি, তার জন্য বেশি কিছু আর মেন কোর্সে খেতে পারলাম না। তো যেটুকুনি খেয়েছি সেইটুকুই শেয়ার করেছে, আর মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও সেটা। আর এদিকে তো চলছে তুমুল নাচ, কিন্তু কিছুই শেয়ার করতে পারবো না, আর কারণ গান চলছে, অসুবিধা হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা চলো আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এদিকে দেখো খাওয়ার জায়গার ডেকোরেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর মেনু কার্ডটাও দেখে নিয়েছো তাহলে। তো চলো খেতে খেতেই আজকের ভিডিওটা তাহলে শেষ করছি। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এখানেই টাটা, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।